গাইস, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে ছোট করা হয়নি, তাই সবাই ভিডিওটি বিনোদন হিসাবে নেবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কচি কচি মেয়েদেরকে জানাই আই লাভ ইউ এবং মা চাচিদেরকে জানাই আসসালামু আলাইকুম। আর বাপ চাচা গো ওরা কার মারা গে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে দ্য অল এন্ড অনলি 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ আবা ভার্সেস থ্রি পিস, সেভেন আপ ভার্সেস থ্রি পিস, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। শোনো, এই ম্যাচ তোমাদের জিততে হলে কান দিয়ে শুনতে হবে আর তিনটা কথা মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা, এই কথাটি তোমাদের মন দিয়ে শুনতে হবে। কথাটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সেহেতু কথাটা এখন আমি ভুলে গেছি। দ্বিতীয় কথা, এটা সবাই মনোযোগ দিয়ে শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কি গুরুত্বপূর্ণ কথা? কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমি এটাও ভুলে গেছি। কোচ, আপনি যখন সবে ভুলে যান তাহলে কোন বালটা করবেন? ঠিক, আমি যেই বালটা বলবো সেই বালটাই তোমরা মনোযোগ দিয়ে শোনো। যেহেতু মেসি এই দলের ক্যাপ্টেন সেহেতু টসে কিন্তু মেসিকেই যেতে হবে। জি কোচ। আর টস জেতা মানে ম্যাচ জেতা, তাই টস জিতলে মেসি তুমি কি নিবা? কোচ, আপনি 100% শিওর থাকেন টসে যদি আমরা জিতি তাহলে আমরা একটা ভালো বার নেব। আমার বালটা নিবে। টসে জিতলে ফার্স্ট অফ অল তখন বল নিতে হইব। বল নিয়ে মাস মাঠ থেকে মেসি তুই ফ্রি কিক করবি 1 মিনিটে 1 গোল। আমি চাই এই 7 আপ করে তারা 90 মিনিটে 90টা গোল দে। তাহলে আমি টস দেবার গেলাম। কোচ, দোয়া করেন টসে যদি আমরা জিতি। ওই মনে রাখিস, টসে জিতলে কি নিবি? বল নেব। বল নিবি। টসে জিতলে কি নিবি? আরে কোচ, আমার মনে আছে টসে জিতলে আমরা বল নেব। হ্যাঁ, এটা জানি মনে থাকে যে টসে জিতলে তোকে আমি বল নিবার কইছি। পরে আবার বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত অধিনায়ক মমিনুল হকের নাগলা এর আমি শুধু আর একটা নিও না। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আর্জেন্টিনার হয়ে টস করতে আসতেছে লামিয়ার জামাই মজিদ, মানে লিওনেল মেসি। এবং অপর দিক থেকে আসতেছে আমাদের সেই ব্রাজিলের আইকনিক খেলোয়াড়, যুবক ছেলেদের ইমোশন, এই ব্রাজিলের ক্যাপ্টেন কো। কিরে, টসের তো সময় হয়ে যাচ্ছে, আমাদের নেইমার কোথায়? কোচ, নেইমার তো করতে গেছে। এটা কি করার সময়? ও রাইতে করতো, দুজনে এক লগে করতাম। আরে কোচ, নেইমার ওইটা করতে যায় নাই, আগু করতে গেছে। আরে বেটা, আমিও তো ওইটাই কইলাম, রাইতে দুজনে এক লগে হাঁকতাম। হাঁকতা না কি করতাম ওইটা আমরা ভালো করেই জানি। তাহলে বানি, তুই নেইমারের বদলে টসে যা। টসে তো যামই, কিন্তু আমার নাম বানি না বিনি। আরে বেটা, তুই চেতস কেন? একটা হইলো হালার পো, খেতে ফালাইয়া দিমু শট, রাইতের কামাই হইব কট। হালার পো, তুই কোচের লাগে বেদবি করস, যা টসে যা। শালা নেইমার শালা বাল ছিড়বার গেছে, এই শালা নিগা এখন আমার মাই খাওয়াচ্ছে। এ কি, এটা আমরা কি দেখতে পাচ্ছি? ব্রাজিলের হয়ে টস করতে আসতেছে নেইমারের বদলে ভিনি মানুয়াল। নমস্কার রেফারি স্যার। নমস্কার, ভইরা দিলে পরিষ্কার। আসসালামু আলাইকুম রেফারি স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে বিনি, বেটা তুই তো ভদ্র হয়ে গেছা গা, কিন্তু এই হালার পর মেসিরে ভালো করতে আলাম না। এই হালার পর ইসরায়েল আব্বাকে লগে যাবো এতকা সাকায়। ও আল্লাহর পো, তাহলে আমরা টসের কাজ কাম শুরু করি, কি বলো? জি স্যার। বুঝিস, 2 টিয়ার কয়েন কিন্তু ফিফাতে কিন্তু এমনিতে চোরের অভাব নাই, চোর শেষ দেয় কিন্তু লোভ। আবার 2 টিয়ার কয়েনের লোভ না সামলায় কয়েনটা চুরি করিস না। আরে বুঝছি, আগে থেকে আপনি চোর মনে হয়নি। তাইলে ঠিক আছে। আলার পর দুইটা, তোরা এই 2 টিয়ার কয়েনটা চুরি করবি, তোর ব্যবস্থা আমার নিতে হইব। আরে স্যার, আপনি ভুল বুঝতেছেন, আমার হাত গরম, খালি উপর মেয়ে ওঠে, এই জন্য আবার করলাম। আলার পর তুই চুপ কর, তোরা দেখতে চোর চোর লাগে বেটা, গান চুট্টি হালা। আলার পর বোঝা গেছে তগর দুটা চুরির স্বভাব আছে, তগর ব্যবস্থা আমারই করতে হইব। তারা হ্যালো শামসু, 10টার ডাইল কিনে আইনা মাঠের মধ্যে ফালাতো তো, ফালার বেটারা বেজাল করতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি আন। ইয়েস ইয়েস, আমরা জিতে গেছি, আমরা পার। আরে রেফারি স্যার, ওরা কেমনে জিতলো? ওরা তো কোনো টসই নিল না, ওরা জিতলো কেমনে?
আরে হালার পর তুই জানোস না আবার সব সময় যেতে আর কয় নাইসা কোনে বসে দেখছস তোর গিঞ্জির কালারে গু কয় না বসে গুর মধ্যে হালার পর তোর প্যাকেট প্যাকেট করে দেখে মেন না মাথা হালার পর আইছে আমার দুইটা কয়েন নিবাইলি হালার পর বোধাই গইলে ভাবছে যে গুয়ের মধ্যে পড়ছে এটা তো আমার ইতিহাস দেখিনি না ডাইল এই ডাইল দেন আমি জাম্বুরা করে এখন কি করে ভাই এ নেন আপনার ডাল দন বন্ধ আছিল তো তাই আনতে একটু দেরি হয়েছে। হ্যাঁ তুই যদি কেবল ডাইল নিয়ে আইসোস তাহলে আমি খাইতেছি কি বান্দির বাচ্চা তো কয়দিন কইছি মারিয়া ডাকবি না তোর ভাই ভোসা দিবেন কে বসে আছে তাড়াতাড়ি বাইতে নু মারারি গো ভাই সালার বেটা তুই ডাইল আনার সময় বাস্তাই আমার তুই কে এটা তো গন্ধ করছে গো কি করে এই ভালো বেবারি করে আর করব না এদিকে ব্রাজিলের গোলকিপার কিন্তু বারটা ভালো করে পর্যবেক্ষণ করে নিচ্ছে তার নাম হচ্ছে মনির হোসেন বেকার তার অনেক কিছু আছে শেখা এই তো ব্রাজিলের বিনি মারতে পারে না সেনি 3 বেলা খায় আড়া তার সাথে রয়েছে কালাপাড়া এই হচ্ছে সোরের দল মেসি হচ্ছে তাদের বল গোলকিপার হচ্ছে আগুন তাই গোলকিপারের নাম দিয়েছি আমি ঢেপা বাগুন আর আজকের ম্যাচে আর্জেন্টিনার হয়ে ডিফেন্ডারে খেলবে দা ওয়ান এন্ড অনলি কিং অফ দা হ্যান্ডেল মাসুদ কিন্তু মাঠের মাঝখানে গামছা পরে এই ব্যক্তিটি আবার কে ওরে দেখি রে ভারী কিন্তু পরনে স্পেনের গেঞ্জি হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা মাঠের ভিতরে ব্রাজিল আর আর্জেন্টিনা ইতিমধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে গোল হওয়ার সম্ভাবনা তবু গোল হলো না যাই হোক জিন্নাত সাহেব আজকের ম্যাচটা কে জিতবে অ্যাকচুয়ালি খেলা দেখতে পাচ্ছেন যে খুবই টান টান উত্তেজনা হচ্ছে এখানে কিন্তু আমাদের মেসি এবং নেইমারের দারুণ একটা পাস কিন্তু আমরা নেইমারকে এখনো মাঠে দেখতে পাইনি কিন্তু মনে হচ্ছে ম্যাচটা আমি জিতবো কারণ আমার নাম হচ্ছে জিন্নাত আমার বউয়ের নাম হচ্ছে জান্নাত আপনি কিছু বলবেন না অ্যাকচুয়ালি কিছু বলতে যাচ্ছি না আপনার হোক জয় আপনার বউ আপনাকে দেখে ভাই ভয় অ্যাকচুয়ালি মশাই আপনি বোধহয় একটা কথা ভুলেই গিয়েছেন যে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলকে 3-7 আপ কয় আর্জেন্টিনার হচ্ছে বড় মন আপনার হচ্ছে ছোট দন আপনি পারেন না মাঠে আপনার বউ পারেন না কাটে এটা কিছু বলবো না খেলা কিন্তু টান টান উত্তেজনা বেঁধে গেছে এ বল শট দিব কেডা আমি তো বল শট দেখারি না এ কি গোল কি নাকি বল শট করতে পারে না তাহলে কি বাল ছেড়ার জন্য আসছে কিন্তু আমাদের রেফারি ছাড়দার পাত্র না তিনি বারবার বল কিক করার জন্য বলছে আরে রেফারি স্যার আমি তো বল শট দেখারি না আমি খালি আড্ডা ধরা হারি এই বালের কথা শুনে রেফারির কিন্তু মাথা গরম হয়ে গিয়েছে রেফারি এখন কি করবে সে নিজেও জানে না তবে মনে হচ্ছে রেফারি এবার কিছু একটা করবে গোলকিকে বল বসানোর ইশারা দিল এবং রেফারি কি করবে রেফারির বালবাক নামি শট ও মাই গড বালবাক নামি করতে গিয়ে রেফারির বেশি কান্দে রেফারি এখন বল শট করবে সরাসরি চান্দে এদিকে গুটি গুটি পা করে বিনি বল নিয়ে যাচ্ছে ম্যান কাটানোর চেষ্টা ও মাই গড রেফারিকে পাস দিয়েছে রেফারির দুর্দান্ত কাটানি এবং কি দুর্দান্ত শট কিন্তু হলো না রেফারি ব্যর্থ হলো এবং আর্জেন্টিনার পায়ে বল এবার কি হবে এবং মেসির পায়ে বল চলে গিয়েছে আমরা দেখতেই পাচ্ছি মেসির দুর্দান্ত পাস এবং নেইমারকে কাট করে ও নেইমারই তো নাই মাঠে এদিকে আমাদের হ্যান্ডেল মাসুদের কাছে বল কিন্তু বলটা আউট হয়ে গেল মিস্টার মগা সাহেব আমরা দেখতে পাচ্ছি মেসির পায়ে বল মেসির দুর্দান্ত একটা পাস খেলা কিন্তু টান টান উত্তেজনা ইতিমধ্যে কিন্তু মেসির পায়ে বল মেসির দুর্দান্ত কি স্কিলের গোলের দিকে শট করতে যাচ্ছে এবং শট করে দিয়েছে গোল মেসির দুর্দান্ত কি গোল কিন্তু এবারে পাশে দিচ্ছে মগা সাহেবে কি দেখলাম আমরা মেসির ভাই আবার দুর্দান্ত একটি জাদুকর গোল কিন্তু রেফারি কেন বাসি দিচ্ছে না রেফারি কোথায় রেফারির কোনো রেসপন্স নাই মেসি কিন্তু গোল দিয়েছে কোথায় রেফারি তুমি আমার বালের গোল কে বেশি হয়ে যাও না আবার বালটা দিছাও তো হে ইয়েস কি রে শালা গোল হলো শালা রেফারি বাসি দেয় না কা গোল হয়েছে কিন্তু রেফারির বাসি নাই কিন্তু মাঠের মাঝখানে এটাকে পড়ে রয়েছে এ কে তো আমাদের রেফারি ওই গোল নাই আমার পাশা কেউ গোল নাই নট গোল ও মাই গড চুদলিং কং রেফারি কি বললো ও মাই গড আমার তো মাথায় হ্যাং হয়ে যাচ্ছে ও মাই গড রেফারি বলছে গোল হয়নি তাহলে কি আমাদের মাঠে যে কোনো দর্শক রয়েছে এবং কি ক্যামেরা রয়েছে সবকিছু কি ভুয়া আরে রেফারি স্যার আপনি তো পুরো দুর্নীতি করতেছেন গোল একবার আমার পাওয়া দিছি আপনি কোন গোল নাই আরে হালার মেসি তুই যে গোল দিছস এই গোল বারে না হইলেও আমার বারে ঠিকই হইছে আমার বার তো একদম ভবিষ্যতের বাতি অন্ধকার করে দিছা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেফারির উপরে মেসি গরম হয়ে গিয়েছে কি হতে পারে মেসি এমন ভাবে গরম হয়েছে মনে হচ্ছে মেসি এখনই কিছু একটা করে ফেলে ও মাই গড যে গরম হয়েছে দেখে মনে হচ্ছে যে মেসি এখন তার পুটকি রক ছেড়ে মরে যাবে এর মেয়ে আপনি ফাজলামি করেন না গোল দিছে আমি বারে আপনার কি হইছে হালার বউ কয় আমার কি হইছে রে খেতে ফালাই দিমু এক শট রাইতের কামাই হয়ে যাব তোর কট তাহলে দেখ কি হইছে উপরে তাকা এখানে রিভিউ দেখানোর চেষ্টা কি মেসি তো গোলে শট করার আগে রেফারির বলে শট করেছে তার কারণেই তো রেফারির ভবিষ্যতের বাতি আজ অন্ধকার হয়েছে ওরে আমারে কেউ ধর রে আমার মনে হয় পয়েন্টের জয়েন খুলে গেছে গা
উরে বল রেখে পাম্পারে মেরেছে লাথি, তাই অন্ধ হয়ে গিয়েছে আজ রেফারির ভবিষ্যতের বাতি। খেলা তো আবারও শুরু হয়ে গেছে, কিন্তু রেফারি কেন বারবার ব্রাজিলের পক্ষ নিচ্ছে? তাহলে কি রেফারি কি ব্রাজিলের টিমের হয়ে খেলছে? গুপ্ত হ্যাঁ, ধরা পড়েছে কালাপাটার কাছে বল, কালাপাটা মেসির সাথে কাটাচ্ছে এবং হ্যান্ডেল মাসুদের ভুল পাস এবং রেফারির কাছে বল, রেফারি কাটানোর চেষ্টা, গামছা মনে হচ্ছে খুলে যাবে, রেফারির দুর্দান্ত কাটিং মেরে এবার মনে হচ্ছে গোলে শট করবে, গোলে একটা দুর্দান্ত শট, কিন্তু গোল হলো না। থ্রু করলেন বিনি কালাপাটার কাছে, কালাপাটা দিলেন রেফারিকে, রেফারির দুর্দান্ত একটা পাস বিনির কাছে, বিনি কি করবে, বিনি কাটাচ্ছে এবং রেফারিকে পাস দিয়েছে রেফারি এবং গোল। এটা রেফারি পুরো দুর্নীতি করতেছে, রেফারি গোল দিছে, এই গোল আমরা মানি না। গোল হয়েছে তোরা আবার মানবি না কে? গোল তো গোলই, তাই বিলা রেফারি গোল দিব? আজকে আমি রেফারি হয়েছি দেখি আমার খেলার অধিকার নাই। আরে একটা গোলই তো দিছি, এবার রিয়াক্ট করার কি আছে? তোরা যখন হ্যাট্রিক করে পুরো মাঠ দরবারে করস, তখন আমি কিছু কই? তোরা একটা গোল দিছা, আমরা মাইনা নিছি। আমি রেফারি একটা গোল দিছি, তাই তোরা মাইনা না হারবি না? আমার কি খেলার কোনো ইচ্ছা নাই? আমি রেফারি হয়েছি দেখি পয়সা গেছি, আমার কি কোনো মন মানসিকতা নাই? আমি কি ফুটবল খেলা হারি না? আজকে রেফারি দিয়ে একটা গোল দিছে, তোরা এই কথা কইলি, তোকে থেকে এটা আশা করি নাই। আমি রেফারি দেখে আমি খেলোয়াড় না। আরে ভাই তুই রেফারি খেলা পরিচালনা করবি, তুই কে গোল দিবি? আরে ভাই তুই রেফারি, তুই কি লেগে গোল দিবি? তোকে না হয়েছে খেলা দেখ পাননি কে, তুই কি সিনেল গোল দিবি? ও গোল দিয়ে এখন আমি তো শিখে গেছি। আরে ভাই তোকে কি আহামরি ক্ষতি করছি আমি? একটা গোলই তো দিছি, ওবার আরে আমি আম্পায়ার কিংবা রেফারি, কিন্তু আমার তো একটা মন আছে, আমারও খেলার ইচ্ছা করে। তোরা পুরা মাঠ বটা কুত্তার নাল তোর পারে খেলা, আমার কি মন চায় না আমি একটু খেলাই? সেই আমি একটা গোল দিয়ে দিছি, তাই তোরা আমার দেওয়া করবি? দেখছেন ভাই দেখছেন, একটা গোল দিছি তাকে ভালো যাইছে। আই রে আজকাল পৃথিবীতে কোনো মানচিত্রের মধ্যে কোনো ভালো মানুষই নাই, ভালোবাসার দাম নাই ভাই। এই গোল আমরা মানি না, তুই রেফারি কিনলে গোল দিবি? তাহলে গোল তারা মানবি না? ঠিক আছে, এই যে বল দেখতে চাও না, তোমার ফিফা বাপে এই বল কিনবানি একটা টেয়াও দেয় নাই, এই বলের মধ্যে সম্পূর্ণ টেয়া আমার। গোল মানলি মানলো না মানলি নাই, এই যে আমার বল আমি নিয়ে গেলাম গা, তোমরা গান মারাও গা, আমার বল আমি নিয়ে গেলাম। কিরে ওরা মনে হয় বলের গরম দেখাইলো, আমি যে আঙ্গ বাসসব থেকে বাস করে এনে গোল পার বানাইছি, আমি আবার বাস নিয়ে যাবো গা। খেলা তোরা অনেকক্ষণ ধরে তখন খেলতে আমার সাথে দেখতেছি, আজকে আমি বাস একটা রাখ নাই নে, তোরা খেলা দেখি। আমার একটা চলকে দেওয়ার কথা কয়ে আমাকে গিয়ে খাওয়া খাওয়া দিছে, এখন তো আমাকে একটা চলকে দিতে আমি গেলাম গা। আজকে রেফারি নিয়ে বাইসা গেলি, নালি গোল 3টা ডাইরেক্ট ভরে দিতাম। এ শালা বোকা সুদা খেলা পারছ তোরা? শালা মনে হয় আমাকে হিট করে কথা কইলো। এ শালা তুই যত বানাই গোল মানে না আসে আমি বলি মারামারি বাচ্চা বল দৌড় শালা করে বাস দেবে না, মস্কা পাইছি সুযোগ। তো গাইস আমাদের নতুন ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে একটু হলেও, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এরকম মজার কমেডি ভিডিও পেতে হলে কিন্তু আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর চুলদারি বড় করতেছে গাইস, নেক্সটে কিন্তু আমাদের কেজি বানানোর খুব একটা চিন্তা ভাবনা রয়েছে। তো আপনারা যদি চান তাহলে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে। আর নতুন কমেডি ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই চ্যানেলের সাথেই থাকতে হবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজন সবাইকে শেয়ার দেন, জাস্ট উড়ায় দেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, টাটা।